আল্লাহু মুহিতুন বিল কাফিরিন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা। কাফেরদের দ্বারা আল্লাহ ঢাকিয়া আছেন। এইটার শব্দে শব্দে হুবহু অনুবাদটা হচ্ছে আল্লাহু আল্লাহ, মুহিতুন শব্দের অর্থ হচ্ছে ঢাকিয়া রাখা, আবৃত, চারিদিক হইতে ঘিরিয়া রাখা। বিল কাফেরিন, বিল কাফেরিন কাফেরদের ধারা। বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের ধারা। হুবহু এবং শব্দে শব্দে অর্থ। সূরা নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 19, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফেরিন। আল্লাহু মুহিতুন বিল কাফেরিন, আল্লাহ কাফেরদের ধারা ঢাকিয়া আছেন। এখন অধিকাংশ অনুবাদকারী, অধিকাংশ তফসিরকারক তাহাদের মনোমতো এই বিষয়টি হয় না যে আল্লাহ কাফেরদের দ্বারা কেমনে ঢাকা থাকে। তা এখন তাহারা কি করছে, এইটার অর্থই উল্টাই দিছে যে লেখো আল্লাহ কাফেরদেরকে ঢাকিয়া রাখে। তা এখন প্রশ্ন হইল, আল্লাহ যদি কাফেরদেরকে ঢাকিয়া রাখে তাহলে আমরা সমাজের মাঝে এবং এই সারা পৃথিবীর মধ্যে এত এত কাফের কেমনে দেখি? কাফের মানে কি? কাফের শব্দের অর্থ কি? কাফের শব্দের অর্থ হচ্ছে সত্যকে অস্বীকারী। আল্লাহর রসুলকে এবং আল্লাহর রসুলের বাণী আল কোরআনকে যারা অস্বীকার করে তাহারাই হচ্ছে কাফের। সত্যকে অস্বীকারী, রসুলকে অস্বীকারী এবং রসুলের বাণী আল কোরআনকে অস্বীকারী। এখন অনেকে প্রশ্ন আসতে পারে, উনি কি বলে রসুলের বাণী আল কোরআন, এটা কেমনে? কোরআন মাজিদ বলছে ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কি? সম্মানিত রসুলের বাণী। দুইটা সূরার মধ্যে দুইটা আয়াত স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো এখন কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়া রাখে না, কাফেরেরাই আল্লাহরে ঢাকিয়া রাখে। এর জন্য আমরা সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে কাফের দেখতে পাই, আল্লাহরে দেখতে পাই না, কারণ আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকা। কেমনে? এই যাহারা শয়তানের দাসত্ব করে, খান্নাসরূপী শয়তানের ইবাদত করে, মানে কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনার ইবাদত যারা করে, তাহারা পরিপূর্ণ শয়তান হইয়া বৈশা থাকে, মানুষরূপী শয়তান। তাহারাই সত্যকে অস্বীকারী। এই ষড়রিপু, এই খান্নাসরূপী শয়তানের পূজারী যারা, তাহাদেরকে কোরআন কাফের বলছে। অন্য কোনো ধর্মের অনুসারীকে কোরআন কাফের বলে নাই। কোরআন কাফের বলছে শয়তানের অনুসারীকে। খেয়াল করেন, শয়তানের যারা অনুসারী তারা হইল কাফের, শয়তানের অনুসরণ যারা করে তারা কাফের। অন্য ধর্ম, অন্য পথ, অন্য মতের মানুষ কাফের, এইটা কোরআন বলে নাই। কোরআন বলছে যাহারাই শয়তানের পায়রবি করে, শয়তানের দাসত্ব করে, শয়তানের ইবাদত করে, তাহারাই কাফের। ইবাদত দুই প্রকার, একটা হলো রবের ইবাদত আর একটা হলো শয়তানের ইবাদত। রবের ইবাদত হয় কিভাবে? রবের ইবাদত হয় আল্লাহর রসুলকে অনুসরণ করলে। আল্লাহর রসুলকে অনুসরণ করলে, আল্লাহর রসুলের কথা মতো আল্লাহর দাসত্বের মধ্যে লিপ্ত থাকলেই হয় কি? রবের অনুসরণ, রবের ইবাদত। আর শয়তানের অনুসরণ হয় যারা আপন এই নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানের ষড়রিপুর কুমন্ত্রণায় যাহারা নিজের ইচ্ছা মতো চলে, তাহাদেরকেই শয়তান বলা হয়েছে। নিজের ইচ্ছা মতো চলাটাই হলো শয়তানের ইবাদত, আর রসুলের ইচ্ছা মতো চলাটা হচ্ছে রবের ইবাদত। এর জন্য রসুলের ইচ্ছা মতো চলতে হবে। শয়তানের ইচ্ছা মতো চললে আল্লাহর ইবাদত হবে না, শয়তানের ইবাদত হবে নিজের ইচ্ছা মতো চললে। এর জন্য এই যারা শয়তানরূপী খান্নাসের কুমন্ত্রণার ভিতরে বসে আছে, তাহারাই আল্লাহরে ঢাইকা রাখছে। কারণ আল্লাহ যে প্রতিটা জিন এবং ইনসানের জীবন রোগের, সাহারোগের নিকটে রূপে, বীজ রূপে আছেন। আল্লাহ বলছেন না যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আবার আল্লাহ বলছেন না যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা তোমার মাঝে বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না?
আমরা তখন দেখতে পাই না, এই কারণে যখন ষড়রিপু শয়তানের এই কুমন্ত্রণা দিয়া আমরা কি করি, আল্লাহর এই বীজরূপী রূপে প্রকাশ হইতে দেই না, জাগ্রত হইতে দেই না। রব রূপী আল্লাহকে আমরা দেখার, জানার এবং আমরা তাকে আলিঙ্গন করার ইচ্ছা পোষণ করি না। তখনই আল্লাহ বলেন কাফেরেরা আল্লাহকে ঢাকিয়া রাখে। আল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকা। জগতে কাফের একমাত্রই হচ্ছে ইবলিশ, জগতে কাফের একমাত্র হচ্ছে শয়তান, জগতে কাফের একমাত্র হচ্ছে খান্নাস, জগতে কাফের হচ্ছে মারদুদ। এই ইবলিশ, খান্নাস, মারদুদ, শয়তান ছাড়া আর কেউ কাফের না। আর কেউ আল্লাহকে অস্বীকার করেন, কারণ সমগ্র সৃষ্টিরাজ্য আল্লাহর তৌহিদে বসবাস করে, আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে, আল্লাহকে সেজদা করে। শুধু এই ইবলিশ, খান্নাস, মরদুদ, শয়তান, এই চারটা রূপ নিয়ে যে মানুষটি, যে নফসটি বৈশা আছে, সেই আল্লাহকে অস্বীকার করে, সেই আল্লাহর রসুলকে অস্বীকার করে, তাকেই কোরআন কাফের বলছে। কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে কোরআন কাফের বলে নাই। কাফের বলছে শয়তানের পূজারী রে। ঠিক আছে, এখন আহেন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আপনারা বাবা জাহাঙ্গীরের এই কোরআনটা পড়বেন, দেখবেন অসাধারণ শব্দে শব্দে। এখন আমি যদি আপনাদেরকে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমাদের সমাজে এক শ্রেণীর আলেম, তারা ওয়াজ নসিহত এবং কথাবার্তায় তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে একটি কথা উচ্চারণ করেন, বলেন, সেটি হলো যে সলাত, সলাত মানে হচ্ছে আমরা যেটাকে নামাজ বুঝি, আরবিতে সলাত, ফার্সিতে নামাজ, বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টাকেই ফার্সিতে নামাজ বলা হয়, আরবিতে সলাত বলা হয়, ইংরেজিতে প্রেয়ার বলা হয়। তো এখন এই নামাজ সম্পর্কে যখন কথা বলতে যায়, তখন এক শ্রেণীর মৌলবী সাহেবরা তাহারা বইলা থাকেন, দেখেন ওয়াজে, যে আপনি যা কিছু করেন, আপনি যত প্রকার গুনাহ করছেন, আপনি সুদ খান, ঘুষ খান, জুলুম করেন, আত্মসাৎ করেন, আপনি জিনা করেন, আপনি আকাম কুকাম যা করেন, আপনি নিরাশ হবেন না। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আমি সেই দিনও এক মৌলানা সাহেবের ওয়াজ শুনলাম ইউটিউবে, এখন তারা খুব ভাইরাল বক্তা, বড় বড় কইতেছে, যে ওনারে প্রশ্ন করছে, হুজুর আমি তো জিনা করি, আমি জিনা করে ফেলাইছি একজনের সাথে, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, আল্লাহকে আমাকে মাফ করে দিবেন? তখন সে উত্তরে বললেন, ভাই জিনা করছেন, এটা তো গুনাহ হয়েছে, জিনা করলে গুনাহ হয়, যাই হোক আপনি নামাজ পড়েন, যদি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়েন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই যে মোম পালিশের একটা বুঝ দিয়া দিল, এটা হলো মোম পালিশ বুঝ। হ্যাঁ, এই মোম পালিশ বুঝ যারা দিল, যে মৌলবী দিল, একই মানুষকে এবং সমাজকে এবং মুসলিয়ানে কেরামকে বিভ্রান্ত করছে না? কারণ জেনা যে করছে, সে জেনা করছে ব্যক্তির সাথে, বান্দার সাথে। তো বান্দার সাথে জেনা করলে সেইটা হইল বান্দার হকে গেল, এটা আল্লাহর হকে না। আর সালাত এটা হলো আল্লাহর হক, বুঝছ? তো সালাত হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক আর বান্দার হক বুঝতে হবে। আল্লাহর হক কি? সালাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি। এই তুমি সালাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি যদি না করছো জীবনে, আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুইলা ফরিয়াদ করলা, চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ মাফ করার আইনই রাখে নাই। কেন? বান্দার হক কি? যেরকম আত্মসাৎ করা, কারো সম্পদ জোর করে আত্মসাৎ, এটা হলো বান্দার হক। জেনা বান্দার হক, জেনা করছো বান্দার সাথে, ঋণ হইছ, টাকা নিছ বান্দার কাছ থেকে, এটা বান্দার হক, বান্দার সাথে মিটাইতে হবে। তুমি একজনের সম্পদ মাইরা খাইছ, এটা বান্দার হক। সুদ খাইতেছ বান্দার সাথে, আল্লাহর সাথে তার কেউ সুদ খায় না, খায়। ঘুষ খাইছ বান্দার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে কেউ ঘুষ খায় না, বান্দার কাছ থেকে ঘুষ খাইছ। তো ঘুষ খাওয়ার যে অপরাধ, এটা বান্দার থেকে মাফ করতে হবে। আল্লাহ এই আইনই করে দিছে, সুন্নাতুল্লাহ লা তাবদীল, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হবে না, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। তাইলে আল্লাহ বান্দার হক
সেইখানে যাইয়া ধরবো। এর জন্য আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কেবলাও কাবা বলেছেন, বাবা রে, আল্লাহর হকে আদায় না করার কারণে কোনো ব্যক্তি জাহান্নামে যাইব না। 99.5% মানুষ, মানে 99.5% মানুষ জাহান্নামে যাইব হইল বান্দার হক নষ্ট করার কারণে। তুমি যা ধরা খাইবা হইল বান্দার হকে, কারণ বান্দার হক আল্লাহ মাফ করার বিধানই রাখে নাই। যদি বান্দা মাফ করে দেয় বান্দার হকের বিষয়, তাহলে আল্লাহ মাফ করব। কিন্তু ডাইরেক্ট আল্লাহ মাফ করার বিধানই রাখে নাই। তখন এই মৌলবীরা যে নাকি চুরি কইরা সারা জীবন সম্পদ জমাইল, যে নাকি মজদুরের, লেবারের, কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না, মানুষের কাজের টাকা মাইরা দেয়, হ্যাঁ সম্পদ জমাইল, যে নাকি মানুষের রক্ত চুইসা সম্পদ জমাইল, যারা নাকি এই যে এখন অভাবের সময়ে যারা সিন্ডিকেট করে, যারা সম্পদ জমা করে, কৃত্রিম কি করে, এই যে মজুদ করে না, তেল মজুদ করে, চিনি মজুদ করে, পেঁয়াজ মজুদ করে, আলু মজুদ করে, চাউল মজুদ করে, কইরা এই যে ডিম মজুদ করে, দেখো না কি দাম। এটা তো আল্লাহ তোমাদের অভাবে ফেলায় নাই, অভাবে ফেলাইছে মজুদকারীরা। এই মজুদকারীরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই মজুদ করে। এই মজুদ করা মহাপাপ। এখন এই মজুদকারী যদি নামাজ পড়া মাপ পায়া যায়, তাহলে এই শত শত লক্ষ লক্ষ মানুষ তারা খাদ্যের কষ্ট করলো, আমিষের কষ্ট করলো, তাহারা বাসস্থানের কষ্ট করলো না মজুদকারীদের জন্য। তাহলে এই পাপকে নিব, এটা তো বান্দার হক নষ্ট করছে, বান্দা মাপ করছে। এই সমস্ত মোল্লা মুন্সির সার্টিফিকেট হই না, কথা হই না, আজকে সমাজে নামাজিও বেশি, দুর্নীতিবাজও বেশি। এই সমস্ত মোল্লা গোয়াজ শুই না, এই যে বেতনখোর মৌলবী, টাকা দিলেই ফতুয়া ঘুরা যায়, টাকার কাছে বিকা হওয়া মৌলবী যারা, তাদের কথা শুনে আজকে মজুদকারী সে মৌজুদের পর মৌজুদ করতে আছে। সে চাল মজুদ করে, চিনি মজুদ করে। আর কোরআন বলছে, আল্লাহর হাবিব বলছে, নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করাই হারাম। ইসলামে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করা হারাম। আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম। সম্পদ যে জমা করে সে জাহান্নামে যাইব, হাবিয়া দুজকে যাইব। সূরা হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যে কি তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? কে সে সম্পদ জমা করে এবং দুনিয়া বাঁচিয়া রাখে। এই সম্পদ জমাকারীরা জাহান্নামী। আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম। সম্পদ জমা না করলে উপকারিতা কি? জগতে কোনো মানুষ না খায়া থাকবো না, জগতে কোনো মানুষ বাসস্থানের অভাবে ভুগবে না, জগতে কোনো মানুষ পোশাক আশাক এই বস্ত্রের অভাব থাকবে না, জগতে কোনো মানুষ বিদ্যার অভাবে পড়বে না, যে অর্থের অভাবে পড়তে পারে না, এই পরিস্থিতি তৈরি হবে না। এর জন্য দিন ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। কেন? কারণ দিন ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম। যেখানে সম্পদ জমা করাই হারাম, যেখানে ধনী গরিব সবাই এক কাতারে বসবে, আমির ধনী একখানে বসে খানা খাবে, সমস্ত কিছু করব। আজকে এই মোল্লা মুন্সিরা এরা ফতুয়া দিয়া এই মজুদকারী মসজিদে নাই, মসজিদে যা জুমার নামাজ আজকে মজুদকারীরা পড়ে নাই, এই ঘুষখোরেরা, এই সুদখোরেরা পড়ে নাই, এই সম্পদ জমাকারীরা পড়ে নাই। তাগো সামনে কইতাছে আপনি যাহাই করেন আল্লাহর ওয়াস্তে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনার সব মাফ করে দেবে। তখন এই সুরেরা আরও বাইরা যায় যে জিনা একটা করছি সমস্যা, আল্লাহ তো মাফই করে, আরও 5টা করি। আরে 1000 কোটি টাকা জমাইছে মজুদ করে, আরও 10,000 কোটি টাকা জমাই, আল্লাহ তো মাফই করে। হুজুর মাফ করুন কেমন? আমাদের ট্রাভেলসের থেকে এবার আল্লাহর ঘরের দিকে যাত্রা হচ্ছে হজের, আপনারা যদি আমাদের ট্রাভেলস থেকে যান আল্লাহ আপনার হজ কবুলও করতে পারে, আসেন আমাদের ট্রাভেলস থেকে যান। কি ইসলামী হালাল ট্রাভেলস নাম দেয়া দিছে। ইসলামী হালাল ট্রাভেলস থেকে মক্কা মদিনায় গেছেন, চুরে গুইরা আয়া সব মাফ করে লই আইছে। এটা কি কোরআন দর্শন? আজকে নামাজি বেশি কিন্তু সমাজে চোরও বেশি, নামাজ পড়া পরিবর্তনই হচ্ছে না। অথচ না, কোরআন বলতেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ সমূহ থেকে তোমাকে সম্পূর্ণ দূরে রাখবে, বিরত রাখবে। সালাত পাপ থেকে বিরত রাখে। তাহলে এরা নামাজও পড়ে, পাপও করে, এরা নামাজও পড়ে, মওজুদও করে, এরা নামাজও পড়ে, সুদও খায়, এরা নামাজও পড়ে, ঘুষও খায়, এরা নামাজও পড়ে, সম্পদও জমা করে, এরা নামাজও পড়ে, মানুষকে অত্যাচার জুলুমও করে। তাহলে এদের নামাজ কি কোনো কাজে আসতেছে না? তাহলে আমরা কি ধরে নেব যে আল্লাহ যে কোরআনে বলছে সেই কথা, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, এই নামাজি জাহান্নামী। কে সে? যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে।
তাইলে বাবা লোক দেখানো নামাজে এখন 5 ওয়াক্ত নামাজের কথা কি আল্লাহ কোরআনে কইছে? সালাতলে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি আমার সুফিয়াত্ম প্রকাশ ইউটিউব চ্যানেলে, এবং সালাত সম্পর্কে কোরআনে 82টা আয়াত আছে। সেই 82 আয়াতের আমি রেফারেন্স তুলে ধরেছি, এবং বাবা জাহাঙ্গীরের একটি কিতাব আছে, এটা হলো ছোট, আর একটা বড় কিতাব আছে মোটা, সেটার নাম হলো নিন্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন। সেই কিতাবে সালাতের 82টি আয়াত তুলে ধরা হয়েছে। এইটাকে আলাদাভাবে এইখানে আনা হয়েছে, সেই অধ্যায়টাকে। এই যে নামাজের কথা কোরআনে 82 বার যে আয়াতটি দেওয়া আছে এইটা নিয়ে। এখন ওইখানে যখন আমি আলোচনা করেছি তখন তারা বলছে হ্যাঁ সালাত তো পড়তে হবে, সালাতের কথা এই আছে এই আছে। তখন আমি বললাম যে কিছু স্বার্থনিশী মহল তারা বলে উনি নামাজের কথা অনেক অস্বীকার করেন। না না, ভুলেও না। কে কইছে? আমার তো আপনার সাথে মতের বিরোধ কোনটা? নামাজ আছে না নাই, নামাজ পড়তে হবে কিনা সেইটা নিয়ে না। আমার মতের বিরোধ হচ্ছে আপনার সাথে কোনটা, কোরআনে কোন সালাতের কথা বলা হয়েছে। কোরআনুল মাজিদে আল্লাহ পাক সালাতের হুকুম করেছেন, সেই হুকুমটি কি ওয়াক্তি সালাতের না দায়েমি সালাতের? আবার বলতেছি, কোরআনুল মাজিদে আল্লাহ পাক কোন সালাতের হুকুম করেছেন, সেই সালাতটা কি ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত নামাজ নাকি সালাতুদ্দাওয়ামি দায়েমি সালাত, কোনটা? তাহলে আমার আপনার সাথে মতবিরোধ এবং আলোচনার বিষয় হচ্ছে একটি, যে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সালাত নিয়ে না। সালাত নিয়ে সমাজে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে সমাজের মধ্যে ওয়াক্তি সালাত আর দায়েমি সালাত লইয়া। একদল আছে তাহারা 5 ওয়াক্ত নামাজই স্বীকার করে, দায়েমি সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। একদল মানুষ আছে যাহারা 5 ওয়াক্ত নামাজকে স্বীকার করে আর সালাতুদ্দাওয়ামি দায়েমি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে। আবার আরেক দল আছে যাহারা দায়েমি সালাতের কথাটাই বলে। এখন কোরআন কি বলছে? এখন কোরআন সরাসরি দায়েমি সালাতের কথা বলছে। সেই দায়েমি সালাতটা, সেই আয়াতটা কোথায়? সেই আয়াতটা হচ্ছে সূরা মারেজ, কোরআনের 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াত। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারাই দায়েমি সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। এবং এই সূরার মধ্যেই মুসল্লির 8টি গুণ এই সূরা মারেজের মধ্যে বইলা দিছে, মুসল্লির 8 গুণ। এবং কারা কারা মুসল্লি হইতে পারবে, কারা কারা হইতে পারবে না, তার প্রথমেই 19 নাম্বার থেকে নিয়ে 22 নাম্বার পর্যন্ত বলছে, যাহারা মুসল্লি তাহারা কি অধৈর্য না, যাহারা মুসল্লি তাহারা লুবিও না, যাহারা মুসল্লি তারা কৃপণও না। আর এই অধৈর্য এবং লুবি এবং কৃপণ যারা, তাহারা মুসল্লি নয়। তাহলে এখন কথা হইল, আমাদের সমাজের মধ্যে সালাদকে কেউ অস্বীকার করে না। আমিও কখনো সালাদকে সালাদ ফরজ, সালাদ অবশ্যই করতে হবে। সালাদ ছাড়া আত্মশুদ্ধি হয় না, সালাদ ছাড়া দিল জিন্দা হয় না, সালাদ ছাড়া খান্নাস মুক্ত হওয়া যায় না। দায়েমি সালাদ ছাড়া, দায়েমি সালাদ ছাড়া আত্মশুদ্ধি হওয়া সম্ভব না, দায়েমি সালাদ ছাড়া দিল জিন্দা করা সম্ভব না, দায়েমি সালাদ ছাড়া নিজের নফসকে চেনা সম্ভব না, দায়েমি সালাত ছাড়া খান্নাসরূপী শয়তান হতে নফসকে পবিত্র করা সম্ভব না, মুক্ত করা সম্ভব না, দায়েমি সালাত ছাড়া মেরাজ হওয়া সম্ভব না, দায়েমি সালাত ছাড়া রবের দিদার সম্ভব নয়, দায়েমি সালাত ছাড়া রবের দরবারে ফরিয়াদ কবুল করানো সম্ভব নয়, দায়েমি সালাত ছাড়া ফানা ফিল্লায় পৌঁছানো সম্ভব না। বাঁকা বিল্লায় পৌঁছাইতে হলে দায়েমি সালাত লাগবে। দায়েমি সালাতের কোনো বিকল্প নাই। দায়েমি সালাত সর্বক্ষণ রবের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় দায়েমি সালাত। এই দায়েমি সালাত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এর জন্য বলছে কোরআন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে, যে এই সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে কি বলতাছে, যে ওয়াকিমুস সালাতা লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকিশ শামসে, লিদুলিকিশ শামসে সূর্য যখন ঢলিয়া যায়, ইলা দিকে গাসাকিল অন্ধকারের লাইলে মানে রাতের, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়, এর পূর্বেই সালাত কায়েম করো। ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল ফজরে, কুরআন শব্দের অর্থ কোরআন, ফজর শব্দের অর্থ ভোর। ওয়া কুরআন আল ফজরে, ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন,
কানা মাশহুদা হয় প্রমাণিত। ভোরের কোরআন রে এরা ফজরের নামাজ বানায় দিছে। কোরআনের বাংলা অর্থ করছে নামাজ, ভেজাল অর্থই করছে ভুল, ভেজাল অর্থ করছে। এরা ফজরের অর্থ করে ভোর করে নাই, ফজরের নামাজ বানায় থুয়ে দিছে। এরা আকিমুস সালাত শব্দটা আছে এখানে একবার, এরা এইটারে 5 ওয়াক্ত নামাজের দলিল দিছে। তাহলে এই যে 2 নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ভালাইছে এরা। তারপরে এরকম 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা নূরের থেকে, সূরা হুদের থেকে, এরকম হুবহু অর্থই নাই। তো 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোনো একটা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা সরাসরি বলা হয় নাই। এমনকি সূরা বনি ইসরাইলের 79 নম্বর আয়াতে যে বলা হয়েছে সালাতুল তাহাজ্জুদের কথা, ওইখানে সালাত শব্দটাই নাই, শুধু তাহাজ্জুদ শব্দটা আছে। তাহাজ্জুদের আগে সালাত শব্দটাই নাই, অথচ তাহাজ্জুদেরও নামাজ বানায়। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো সাধন প্রচেষ্টা, সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। গভীর রজনীতে নিদ্রা না যায়া রবের সাথে, রসুলের সাথে দায়েমে সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ করো, এই তাহাজ্জুদের মাধ্যমে খুব দ্রুত রবের সাথে, রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে। এখন আমাদের সমাজে এই সালাতের বিষয়ে নিয়ে মানে এরা কেন দায়েমি সালাতের কথা বলে না, ওয়াক্তি সালাতের কথা বলে মৌলবী সাহেবরা। আবার কিছু কিছু গোলাপি পীর সাহেব আছে, এরা নিজেরাও দায়েমি সালাতের কথা না, এরাও ওয়াক্তি সালাত পড়ে। এখন পীর সাহেবও কয় না 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 এটা আচ্ছা, কোরআন বলতেছে দায়েমি সালাতের কথা স্পষ্ট, কোরআন মুসল্লির গুণ বলতেছে 8টা, কোরআন ইমামের গুণ বলতেছে 6টা, মুমিনের গুণ বলতেছে 6টা। আল কোরআন এবং দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি স্পষ্ট কোরআনে দিয়ে দিছে, ওয়াক্তি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে নাই। এই যে রুকু সেজদার বিষয় স্পষ্ট কোরআনে নাই। এই যে দায়েমি সালাতের বিষয়টা আল্লাহ নিজে বলতেছে, তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আল কোরআন। তারপরে কইতেছে তুমি রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার আল্লাহ বলতেছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তাহলে দায়েমি সালাতের প্রথমে জোড়া এবং একা এই 2টা শব্দ উচ্চারণ করছে। রুকুর বেলায়ও জোড়ায় জোড়ায় একা একা, সেজদার বেলায়ও জোড়ায় জোড়ায় একা একা। তাহলে তুমি রুকু করো রুকুকারীর সাথে। তাই রুকুকারী কে? রুকুকারী হচ্ছে আল্লাহর রসুল, একজন মুমিন ব্যক্তি। এই রুকুকারীর কাছ থেকে যাই তোমার রুকু শিখতে হবে। রুকু মানে অর্ধঝুঁকে যাওয়া না, রুকু মানেই হচ্ছে তোমার মন প্রাণকে রসুল এবং রবের হুকুমের দিকে পরিপূর্ণরূপে ঝুঁকানো, পরিপূর্ণরূপে মেনে নেওয়া প্রচেষ্টাকে রুকু বলা হয়। রসুল এবং রবের হুকুমকে পরিপূর্ণরূপে মেনে নেওয়ার প্রচেষ্টাকে মানে ওই দিকে ঝুঁকে যাওয়ার কি রুকু বলা হয়। আর এইটা তুমি রুকুকারী ছাড়া বুঝবা না তো যে রুকু কারে কয়। যেরকম আমরা ইমাম সাহেব কি করে, অর্ধঝুঁকে না রুকু করে না, আমরা তারে দেখে মুসল্লিরা রুকু করে। তারপরে সেজদা কি? সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, নিজ সত্তাকে, নিজের ইচ্ছাকে পরম সত্তার কাছে, রব্বুল আলামিনের কাছে, রসুলের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, ফানা করে দেওয়ার নাম হইল সেজদা। সেজদা কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা। আল্লাহর ইচ্ছা কাছে সম্পূর্ণ কুরবানি করার নামই সেজদা। আল্লাহ যা বলছে সেটা করা, আল্লাহ যা নিষেধ করছে সেটা না করা, রসুল যা বলছে সেটা করা, রসুল যেটা নিষেধ করছে সেটা না করা। এর জন্য রুকু এবং সেজদা তুমি আগে বুঝো। এখন আল্লাহ কইছে তুমি সলাৎ করো, সলাৎ করতেছ, আল্লাহ কইছে সেজদা করো, মাথা নত করছে। আবার আল্লাহই কইছে মিছা কথা কই না, বক্কর বক্কর মিছা কথা কইতেছ। আল্লাহ কইছে সুদ খায় না, ঠেইলা সুদ খাইতেছ। আল্লাহ কইছে মানুষের সম্পদ মাইরা খায় না, সেইলা সম্পদ মাইরা খাইতেছ। আল্লাহ কইছে জিনা করো না, জিনা করতেছ, আবার তুমি নামাজও পড়তেছ। তাহলে তুমি কি আল্লাহর হুকুম মানলা? আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ফানা করছ? তুমি কি আল্লাহর মধ্যে সেজদা করছ? আল্লাহ কইছে তুমি আমার মধ্যে সেজদা করো। আল্লাহতে সেজদা করতে কইছে, মানে আমরা আল্লাহতে সেজদা তো আমরা মাটিতে পাটিতে যায় নামাজে সেজদা শুরু করে দিছি। মাটিতে পাটিতে যায় নামাজে তো সেজদার হুকুম নাই। আল্লাহ কইছে আমাতে সেজদা করো। আল্লাহতে সেজদা করার মানেই হচ্ছে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ হুকুম আহকামকে সম্পূর্ণরূপে নিজের জীবনে প্রকাশ ঘটানো, নিজের জীবনের মধ্যে তফসির করা। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কোরআনকে কখনো কাগজ আর কালিতে তফসির করো না, কোরআনকে তাফসির করো নিজের নফসের উপরে, নিজের জীবনের উপরে।
কোরআন তাফসীর করতে হয় নিজের জীবনের উপরে, নিজের নফসের উপরে। এর জন্য তোমরা যে সালাত করো, এই সালাত কেন মৌলবীরা খালি 5 ওয়াক্তের কথা, কারণ 5 ওয়াক্তের নামাজ পড়লে একজন মুয়াজ্জিন সাহেব লাগবে আজান দিতে 5 বার, এবং একজন ইমাম সাহেব লাগবে 5 ওয়াক্তের নামাজ পড়াইতে। হ্যাঁ, একজন কোরআনে হাফেজ লাগবো অথবা মাওলানা লাগবো, মুন্সি লাগবো। এর লেগে হেরা হ্যাঁ গোর লেগে হ্যাগোটা ওখানে যদি কও দায়মি সালাতের কথা, দায়মি সালাত করতে মুয়াজ্জিনও লাগে না, মৌলবীও লাগে না, লাগে কি ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল ছাড়া দায়মি সালাত হবে না। ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইয়া দায়মি সালাত করতে হবে। আল্লাহর কামেল অলির কাছে বায়াত গ্রহণ করে অথবা আল্লাহর কামেল অলির সনদপ্রাপ্ত খলিফার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাত করতে হবে। এখন আল্লাহর অলির এর লেগা এই সমস্ত ভণ্ড কয় মৌলবীরা কেন? কারণ ওনারে খারাপ না বানাইলে তো হেরা ভালো হয়ে পারে না। আল্লাহর অলিকে যদি খারাপ না বানায় পারে তাহলে মোল্লা তো ভালো হয়ে পারে না। এলে মোল্লা দেখায় কি আমি বলে উসিলা ধরবেন না, উসিলা যাওয়া শিরক বেদাত। হ্যাঁ, ওই ওনাদের অলির দরবারে যাইবেন না, এগুলা না যায় হারাম, আল্লাহর কাছে চাইবেন। এখন কথা আহে এহেনে যে উনি যে কথা কইল উনিও তো পীর হয়ে বইরিস, উনি পীর হয়ে বইরেছে না। যদি আল্লাহর কাছে সরাসরি চাই তাহলে আপনার কাছে ওয়াজ শুনুম কে? আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে ওয়াজ করাইব অথবা আল্লাহ নিজে ওয়াজ করে শুনাইব না? মানে মৌলবী সাহেব তো মসজিদে উসাসি আল্লে হ্যাঁ আমাকে সামনে পীর হয়ে বইরিছে, হ্যার হুকুম মতো চলন লাগবো, হ্যার কথা মানতে হইব, হ্যাঁ ওয়াজ করবো 3 ঘন্টা সামনে বয়ে থাকান লাগবো। তাহলে হ্যাঁ অঘোষিত পীর। ওই যে ওখানে কিছু বেজাল শায়েক বেরিয়েছে না, এই বেজাল শায়েকরা উসিলা মানা যাবে না, সরাসরি আল্লাহকে ডাকবেন। তাহলে উসিলা যদি মানন না যে আমি আপনার ওয়াজ শুনুম কে? আমার এটা এখন উসিলা যদি না মানন যায় আমি আপনার কাছে আসুম কেন? আমি আসুম কেন আপনার এইখানে? আমাকে এটা বুঝান যে আপনি যে ওয়াজ করবার লেছেন আপনার কথাইটাও তো উসিলা। আমরা ওনার কথা শুই না, কোরআন হাদিসের কথা বুঝতেছি, তাইলে কোরআন হাদিস বুঝতেছি মৌলবীর উসিলায় না? তাহলে মৌলবীরে পয়লা বাদ দেওয়ার লাগবো যে না মৌলবীর ওয়াজও শুনুম না। এর জন্য আমারই হইলে যে মৌলবী সাহেব কইব যে উসিলা মানা যাবে না, সরাসরি আল্লাহর কাছে যান, সাথে সাথে হ্যার ওয়াজও শুনান যাব না, হ্যার পিছেও খারান যাব না। কারণ নামাজ পড়বার গেলে ইমামের উসিলা লাগে। ইমাম সাহেবকে আগে আল্লাহু আকবার, তারপরে মুসল্লিকে আল্লাহু আকবার। কে ইমামের সাথে কইবেন আল্লাহু আকবার, কিংবা ইমামের আগে কইবেন উসিলা মানবার যাবেন কি আপনি? ইমামও তো নামাজের মধ্যে উসিলা খাড়ায় রয়েছে। মুসল্লির উসিলা দুইটা হয়ে যায়, একটা হলো সামনে ইমাম বেহাজাল ইমাম, আর তার আগে হইলো কাবা। তাহলে দুইটা উসিলা মুসল্লির লেগে, একটা হলো ইমাম আর একটা হলো কাবা। আর ইমামের উসিলা হলো একটা রবকে সেজদা করা, সেটা হলো কাবা। আপনারা করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, আল জুনা তুল নাই গুনা, জুনা খেললে গুনা নাই। আরবিতে গুয়ে দেয়, কারণ পোলায় ডাব চুরি করে খাইছে। মানে মাইসে তো ধরছে যে আপনার পোলায় ডাব খাইছে, নারল খাইছে আমার গাছের। কয় কি নারল খাইছে? জুনা খাইছে না করা খাইছে? কয় বেপদে ভরে গেছে, কোনটা কইব? আবার না কোন ফতুয়া দিয়ে দেয়, কয় স্যার হুজুর জুনা খাইছে, জুনা নারল পাইরা আপনার পোলা কালকে রাখতে আমার গাছের থেকে ডাব খাইছে। হুজুরের পোলা জুনা নারল পাইরা খাইছে, হুজুরে কি করবো? বাসানের লে ফতুয়া দেয়, আল জুনা তুল নাই গুনা, জুনা খাইলে গুনা নাই। কথা কয় না কে? ঠিক ঠিক কিনা বলেন? কয় ঠিক। জুনা খাইলে গুনা নাই, হেরা করলে সব ঠিক আছে, খালি অলি আল্লাহ বেলাই এগো ঝামেলা। এর জন্য দায়মি সালাত করতে হবে, দায়মি সালাতের বিকল্প নাই। তাই সমাজের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কিসের? দ্বন্দ্ব হইলে একটার, সেইটা হইল কি যে ওয়াক্তি সালাত না দায়মি সালাত। কোরআনে কোন সালাতের কথা আছে? কোরআনে আছে দায়মি সালাতের কথা, কোরআনে আছে দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা, কোরআনে আছে দায়মি সালাতের কথা, কোরআনে সর্বক্ষণ সালাতের কথা আছে। কারণ ওয়াক্তি সালাতের কথা থাকবো কেমনে রে বাপ? কারণ 1450 বছর আগে ঘড়ি ছিল না, এই সময় বুঝবো কেমনে? 5 টাইম কয় সূর্য দেখা। আরে এগো তো ধারণাই কম। এমনও রাষ্ট্র আছে পৃথিবীর, নরওয়েতে যান 24 ঘন্টার মধ্যে সূর্য ডুবে না, এমনও রাষ্ট্র আছে। আবার এমনও রাষ্ট্র আছে সারাদিন রাত 24 ঘন্টায় 2, 4, 6 ঘন্টা সূর্য চোখে দেখে। তাহলে যেই দেশে আন্ধার হয় সেই দেশের মানুষ ফজর জোহর কেমনে নির্বাচন করব? আবার যেই দেশে সূর্যই ডুবে না হেরা কেমনে নির্বাচন করবে? এখন ফজর না মাগরিব না কি রাইতি তো হয় না। তাহলে ওই আয়াত কি খাটে? কারণ সালাত তো সার্বজনীন বিষয়, সালাত তো এক দেশের লেগে না, এক জায়গার লেগে না, সালাত তো সার্বজনীন বিষয়। এর জন্য ওয়াক্তি সালাত মানে সর্বক্ষণ, সর্বক্ষণের কোনো সময় লাগে না, সর্বক্ষণের লেগে গড়ি লাগবো না, সর্বক্ষণের লেগে আদকপাতি যন্ত্রপাতি লাগবো না, সর্বক্ষণ সালাতের লেগে মাইকের দরকার আছে। এখন আমি যদি কই অহনে না আপনারা মাইকে আজান হই না, নামাজের ওয়াক্ত হয়েছে দৌড়ে মসজিদে যান,
1450 বছর আগে মাইকা ছিল? কোনো সাহাবি মাইকা আজান দিছে? দেয় নাই তো। তাইলে মক্কায় আজান দেওয়ানোর ক্ষমতা ওই ছিল ওই সময় সাহাবিগো? পারে নাই তো। সর্বপ্রথম যে আজান দেয় একটা মানুষ চিল্লে আজান দিলে কতটুক দূরে যায়? তাইলে এই মদিনার আশেপাশে মক্কার আশেপাশে যে সাহাবাই কেরামরা ছিল তারা কেমনে সালাত করলো? ওয়াক্তিটা কোন সময়? কয় সূর্য দেখে, কয় সূর্য, কয় সবাই কি এরকম ইন্টেলিজেন্ট থাকে যেমন সূর্য দেখে টের পাইব? কিরে বাবা, অনেক মোল্লারা যে গড়ি ডাইনাতে পড়া সুন্নাত, সুন্নাত মানে কি? রসুল যেটা করছে। তো মহানবী কোন গড়ি পড়ছে ডাইনাতে? কোন গড়িটা পড়ছে? সব গড়ি আবিষ্কার হয়েছিল? ও মৌলবী, গড়ি আবিষ্কার হইলো মাত্র 150-200 বছর, তাও আবিষ্কার করলো ইউরোপ আমেরিকা। হ্যাঁ, মাইক আবিষ্কার করলো ইউরোপ আমেরিকা। তাইলে অনেক গড়ি দেখে, গড়ি তো ছিল না। আর সূর্য দেখা যদি হয়, সূর্যের সাথে আবহাওয়া অনেক সময় তুফান থাকে, জ্বর থাকে, শীতে কুয়াশা থাকে। কুয়াশার দিনে তো বাংলাদেশেই সূর্য দেখা যায় না। আর যেই দেশে সবচেয়ে বেশি ঠান্ডা সেই দেশে সূর্য করতে দেখবেন, জহুর ফজর কেমনে নির্ণয় করবেন? খালি কই লিব। এর জন্য আল্লাহর রসুল বলছে, আল্লাহ এমন একটা বিধান দিচ্ছে, এমন একটা দিছে যেটা সবার জন্য প্রযোজ্য। যে জমিনের উপরে আছে তার জন্য প্রযোজ্য, যে জমিনের মধ্যে আছে তার জন্য প্রযোজ্য, যে অন্ধকার আছে তার জন্য প্রযোজ্য, যে আলোতে আছে তার জন্য। সেটা হলো দায়েমি সালাত, সর্বক্ষণ দায়েমি সালাত। রবের সংযোগ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এর জন্য আল্লাহ কইছে প্রতিটা মুহূর্ত তোমরা তোমাদের কলবে আমার জিকির জারি রাখো। আল্লাহর জিকিরেই কলব প্রশান্তি লাভ করে, অন্তর প্রশান্তি লাভ করে। এর জন্য আমরা যেন এই বিষয়গুলো যথেষ্ট নেই, আর এই খপ্পরে যেন না পড়ি। তুমি যাহাই করো, খালি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখো, সব গুনাহ মাফ করে দেব। এই পাইকারি কথা কোরআনে নাই, কারণ হক দুইটা, বান্দার হক, আল্লাহর হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না, আল্লাহর হক শুধু আল্লাহ মাফ করে। আর বান্দার হক যদি বান্দা মাফ করে, আল্লাহও মাফ করে দেয়। এর জন্য 100 ভাগ মানুষের মধ্যে 99.5% মানুষ জাহান নামে যাইব হইল বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার হক আমানত খেয়ানত করার কারণে। এই জন্য বান্দার হক নষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়লেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বান্দার হক ঠিক রাখা সালাত করেও লাভ আছে। এর জন্য আমি আলেম সমাজের প্রতি আহ্বান রাখুম, আপনারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিয়েন না। আপনার সত্যরে ঢাইকা রাখেন না। সূরা বাকারার 42 নম্বর আয়াত। কেন? বান্দার হকের ওয়াজ বান্দার হকেরটাও কইরেন, আল্লাহর হকেরটাও আল্লাহর হকের বেলায় কইরেন। সালাত পইরা সালাত জান্নাতের জন্য না, সালাত পইরা জান্নাতে যাইবে এই দলিল সারা কোরআনে কোথাও নাই। সালাত হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য। সালাত করে কলবকে পবিত্র করতে হয়, সালাতের মাধ্যমে নফসকে পবিত্র করতে হয়, সালাতের মাধ্যমে অন্তরকে কলবকে পবিত্র করতে হয়। খান্নাস মুক্ত করার মহা ফর্মুলা, মহা ঔষধি হচ্ছে সালাত। সেটা দায়েমি সালাতের দ্বারা নিজের নফসকে পবিত্র করতে হয়। পবিত্র হইলে সেই পবিত্র নফসই হয় নফসে মুতমাইন্না। সেই পবিত্র নফসকেই আল্লাহ ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার জান্নাতে প্রবেশ। তাহলে জান্নাতে যাইব নফসে মুতমাইন্না। 5 ওয়াক্ত নামাজে জান্নাতে যাইব, সারা কোরআনে কোনো হানে নাই। 50,000 বছর নামাজ পড়লে জান্নাতে যাইব, সারা কোরআন হাদিসে কোথাও নাই। কারণ নামাজ এজিদও পড়ছে, নামাজ মীর জাফরও পড়ছে, নামাজ মীর কাসিমেও পড়ছে, নামাজ মীর সাদিকেও পড়ছে, নামাজ এইরকম বহুত পড়নেওয়ালা আছে, জুলখাইশও নামাজ পড়ছে। কিন্তু আল্লাহর হাবিব কইছে এইরকমভাবে ধর্ম থেকে বাইরে যাব যেরকম ধনুক থেকে তীর বাইরে যায়। মুনাফিকরাও নামাজ পড়ে, কোরআনটা একটু খুইলা দেখেন। এইখানেই রাখলাম, আমি আবার আসব কিছু আলোচনা নিয়ে। যারা বাবা জাহাঙ্গীরের কিতাব পড়বেন, এই সালাত সম্পর্কে কিতাবটি আছে সেটি পড়বেন। এবং বাবা জাহাঙ্গীর একটি কিতাব আছে ফকিরের গোপনের গোপন কথা, এই কিতাবগুলো পড়বেন। এবং বাবা জাহাঙ্গীরের শব্দে শব্দে কোরআনের অনুবাদ হুবহু 15 পারা, এটিও পড়বেন। আসেন, আমরা সত্য চাই, সাইনবোর্ড চাই না। বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। পীর বড় নয়, সত্য পাওয়া বড়। পীর বড় নয়, সত্য পাওয়া বড়। আমি নিজেকে চিনতে চাই, নিজেকে জানতে চাই। আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হবে আত্মপরিচয়, আত্মশুদ্ধি, আত্মবোধি। নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে উপলব্ধি করা।
আমি যদি পবিত্র হইতে পারি আমার জন্য সব জায়গা পবিত্র, আমি যদি নাপাক থাকি আমার জন্য সব জায়গায় নাপাক। এর জন্য আমার হৃদয়টা যদি জাহান্নাম হয়ে থাকে, আমি যেহেনে যা মোহনই জাহান্নাম আমার লগে লগে যাইব। আর আমার হৃদয়টা যদি জান্নাত হয়ে থাকে, অন্তকলবটা যদি জান্নাত হয়ে থাকে, তাহলে আমি যেহেনে যাবো জান্নাত আমার লগে লগেই থাকবো। এর জন্য জান্নাত জাহান্নামের জান্নাতের লোভ আর জাহান্নামের ভয়ে যেন আমরা ইবাদত না করি, আমরা আল্লাহর মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে যেন ইবাদত বন্দিগি করি, আত্মপরিচয়ের জন্য, আত্মশুদ্ধির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল বাবা জাহাঙ্গীর।